ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিল মাসের 14 তারিখে পয়লা বৈশাখ হলেও আমাদের হিন্দু ধর্মীয় পঞ্জিকা মতে কিন্তু এপ্রিল মাসের 15 তারিখেই আমরা পয়লা বৈশাখ উদযাপন করে থাকি। তাই এপ্রিল মাসের 15 তারিখে আমি আমার পরিবারের সাথে পয়লা বৈশাখ উদযাপনের জন্য বেরিয়ে গেছিলাম বিকালের দিকে। গিয়েছিলাম রমনা কালী মন্দিরে। রমনা কালী মন্দির এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে পয়লা বৈশাখকে কেন্দ্র করে 10 দিন যাবৎ মেলার আয়োজন করা হয়। এই মেলার মধ্যে বাংলার ঐতিহ্যময়ী বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়, সেই সাথে থাকে বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান, পোশাকের দোকান। এইসব মিলে প্রায় 10 দিন যাবৎ এই মেলার আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। তাই রমনা কালী মন্দিরেই গিয়েছিলাম প্রথমত, সেখান থেকেই শুরু করলাম এই বিশেষ দিনটি উদযাপন করা। তো সেখানে গিয়ে দেখি এত মানুষের ভিড়, অবশ্য সেই দিনটাতে কিন্তু বিশেষভাবে মন্দিরে প্রার্থনারও আয়োজন করা হয়েছিল। সেই প্রার্থনায় যোগ দিলাম এবং আশেপাশের দোকানগুলো একটু ঘুরে দেখলাম। প্রত্যেকটা দোকানে এত বেশি জিনিসের দাম যা বলার কথা না। আমি এই থ্রি পিসের দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর থ্রি পিস বিক্রি হচ্ছিল, সেগুলোই দেখছিলাম, কিন্তু দাম এত বেশি যে কোনো কিছু আর নেওয়া হয়নি। অবশেষে বাচ্চার জন্য দু একটা খেলনা নিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে এদিক সেদিক ঘুরে একটু ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ির পথে রওনা হলাম। তো সেই ভিডিও ক্লিপগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের পয়লা বৈশাখটা কিভাবে উদযাপন করলে, পরিবারের সাথে কোথায় ঘুরতে গিয়েছিলে, কি কি খেলে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি।